আসসালামু আলাইকুম বন্ধুরা, সাইদুল ফার্মিং লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব অল্প জায়গায় এবং পুকুর ছাড়াই কিভাবে সফলভাবে চীনা হাঁস পালন করা যায়। অনেকেই মনে করেন হাঁস পালন করতে হলে বড় পুকুর লাগবেই, কিন্তু বর্তমানে অনেক খামারি সীমিত জায়গায় সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সফলভাবে হাঁস পালন করছেন। আজ আমরা একটি এমন খামার ঘুরে দেখব এবং জানাবো এই পদ্ধতির সুবিধা, অসুবিধা, খাবার, পরিচর্যা ও খরচ সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই খামারটি খুব সুন্দরভাবে পরিকল্পনা করে তৈরি করা হচ্ছে। এখানে হাঁসগুলোকে নির্দিষ্ট ফেডের মধ্যে রাখা হয়েছে। পর্যাপ্ত আলো বাতাস, পরিষ্কার মেঝে এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা রয়েছে। এই ধরনের ব্যবস্থাপনায় জায়গা কম লাগলেও পরিচ্ছন্নতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো, পুকুর ছাড়া হাঁস পালন কি সম্ভব? আমি বলবো হ্যাঁ, সম্ভব। হাঁসের সব সময় বড় পুকুর থাকা বাধ্যতামূলক নয়, তবে তাদের জন্য পর্যাপ্ত পরিষ্কার পানি এবং মাথা ডুবিয়ে ঠোঁট পরিষ্কার করার মতো পানির ব্যবস্থা থাকা দরকার। কিছু খামারি ছোট্ট পানির ট্যাঙ্ক বা আগভির পানির ট্রে ব্যবহার করেন। বয়স অনুযায়ী ভালো মানের স্টেটার, গ্রোয়ার এবং ফিনিশার ফিড ব্যবহার করুন। এর পাশাপাশি পরিষ্কার পানি সবসময় দিতে হবে। সুগম খাদ্যই দ্রুত ও স্বাস্থ্যকর বৃদ্ধির মূল চাবিকাঠি। অল্প জায়গায় হাঁস পালন করলে মেঝে দ্রুত নোংরা হতে পারে, তাই প্রতিদিন মল পরিষ্কার করুন, শুকনো লিটার ব্যবহার করুন এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। যদি সঠিকভাবে খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা এবং রোগ প্রতিরোধ করা যায়, তাহলে সীমিত জায়গাতেও বাণিজ্যিকভাবে হাঁস পালন করা সম্ভব। তবে লাভ নির্ভর করবে ফিডের খরচ, মৃত্যুর হার, বাজার দর এবং খামার পরিচালনার দক্ষতার উপর। অতিরিক্ত ভিড় করবেন না, সবসময় পরিষ্কার পানি দিন, অসুস্থ হাঁস আলাদা রাখুন। প্রয়োজনে প্রাণী সম্পদ কর্মকর্তার বা নিবন্ধিত পশু চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত খামার পর্যবেক্ষণ করুন। বন্ধুরা, পুকুর ছাড়াও চীনা হাঁস পালন করা সম্ভব, তবে সফল হতে হলে সঠিক ব্যবস্থাপনা, পরিষ্কার পরিবেশ এবং সুগম খাদ্যর কোনো বিকল্প নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং সাইদুল ফার্মিং লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও বানাবো আপনারা কমেন্টে জানান। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।